বাংলাদেশ থেকে ভারতে যেয়ে কিভাবে আপনি ভারতীয় নাগরিকত্ব নেবেন, শুধু বাংলাদেশ থেকে না, বাংলাদেশ, চীন, মায়ানমার সহ অন্য অন্য দেশ থেকে ভারতে যেয়ে কিভাবে আপনি ভারতীয় নাগরিকত্ব নেবেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশ সহ অন্য অন্য দেশ থেকে আপনি ভারতে যেয়ে ভারতীয় নাগরিকত্ব নিতে পারবেন। শুধুমাত্র তাদের কিছু নিয়মকানুন, কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তাহলে খুব সহজে আপনি ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাবেন। মানে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড সহ আর যে কার্ডগুলো আছে সবগুলো আপনি নিতে পারবেন। কিভাবে নেবেন মূল বিষয়ে যাওয়ার আগে একটু বলে রাখি, আপনি যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন। ভারতীয় নাগরিকত্ব নিতে গেলে আপনাকে সর্বপ্রথম জানতে হবে ভারত সরকার কয়টা উপায়ে নাগরিকত্ব দিয়ে থাকে। ভারত সরকার সাধারণত 3টা উপায়ে ভারতীয় নাগরিকত্ব দিয়ে থাকে। প্রথমটা হলো জন্মসূত্রে, দ্বিতীয়টা হলো বৈবাহিক সূত্রে এবং তৃতীয়টা হলো বাসিন্দা সূত্রে। এই 3টা উপায়ে নাগরিকত্ব নিতে গেলে আপনাকে কিছু কাগজপত্র সাবমিট করতে হবে। সর্বপ্রথম আসি জন্মসূত্রে কিভাবে ভারতীয় নাগরিকত্ব পাওয়া যায়। যদি কেউ ভারতে জন্মগ্রহণ করে তাহলে কিন্তু সে জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্ব পাবে। এই ক্ষেত্রে কিন্তু বাবা মায়ের ডকুমেন্টস লাগবে। বাবা অথবা মা যে কোনো একজনকে ভারতীয় নাগরিক হতে হবে, অন্যজন বাংলাদেশ থেকে আসলেও কোনো সমস্যা নেই। এবার মনে করেন আপনার বাবা মা ইন্ডিয়ান কিন্তু আপনি অন্য দেশে জন্মগ্রহণ করেছেন, সেই ক্ষেত্রেও কিন্তু বাবা মায়ের ডকুমেন্টস দিয়ে আপনি ভারতীয় নাগরিকত্ব নিতে পারবেন। এখন জন্মসূত্রে ভারতীয় সিটিজেনশিপ নিতে গেলে কি কি কাগজপত্র জমা দিতে হবে সেটা একটু জেনে নিই। সর্বপ্রথম বাবা মায়ের ডকুমেন্টস তো দিতেই হবে। সেটা হতে পারে বাবা মায়ের জন্ম সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট বা অন্য যে কাগজপত্রগুলো আছে সেগুলো। এরপর যদি বাবা মায়ের যে কোনো একজন অন্য দেশের হয়, মনে করেন যে আপনি বাংলাদেশ থেকে গেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্ট দিতে হবে। এটা প্রমাণ করবে যে আপনি কোন দেশ থেকে এসেছেন এবং সাথে দিতে হবে ম্যারেজ সার্টিফিকেট। এরপর 500 টাকার একটা ব্যাংক ড্রাফট করতে হবে, সেটার পেমেন্ট রসিদ নিতে হবে এবং অনলাইনে আবেদন করে জমা দিতে হবে। জাস্ট এই ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু যে কেউ জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্ব নিতে পারবে। এখন আসি 2 নম্বর যে বিষয়টা, বৈবাহিক সূত্রে কিভাবে আপনি ভারতীয় নাগরিকত্ব নেবেন। যদি এমন হয় যে বাংলাদেশ থেকে ভারতে যে কেউ বিয়ে করেছে বা ভারত থেকে বাংলাদেশে এসে কেউ বিয়ে করে নিয়ে গেছে, এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশি ওই ব্যক্তি বৈবাহিক সূত্রে ভারতীয় নাগরিকত্ব পাবে। এই ক্ষেত্রে কিছু কাগজপত্র জমা দিতে হবে। ভারতীয় যাকে বিয়ে করেছে তার কাগজপত্র তো লাগবেই, আর বাংলাদেশি ব্যক্তির পাসপোর্ট লাগবে এবং তাদের ম্যারেজ সার্টিফিকেট জমা দিতে হবে। এভাবে কিন্তু যে কেউ বৈবাহিক সূত্রে ভারতীয় সিটিজেনশিপ নিতে পারবে। এখন আসি মেন 3 নম্বর যে বিষয়টা, বাসিন্দা সূত্রে আপনি কিভাবে ভারতীয় নাগরিকত্ব নেবেন। অনেকে আছে যাদের সাথে ভারতের কোনো সম্পর্ক নেই বা ভারতের কাউকে বিয়েও করেনি কিন্তু তারা ভারতীয় নাগরিকত্ব নিতে চাচ্ছে, তারা কি করবে? সর্বপ্রথম আপনাকে ভারতের যে কোনো একটা এলাকায় বসবাস করতে হবে, সেখানকার ভাষা শিখতে হবে, সেখানে পরিচিতি লাভ করতে হবে এবং সেখানে আপনাকে বাবা মা ভাতাতে হবে। অর্থাৎ এক প্রকার আপনি ভারতে বসবাস করছেন। ভারত সরকার কিন্তু যারা ভারতে বসবাস করছে তাদের একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেয়, অথবা আপনি যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার ভাষা যদি ঠিকঠাক বলতে পারেন তাহলে আপনি একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবেন, সেটা কালেক্ট করতে হবে। এটা নিতে আপনি যে এলাকায় বা যে জেলায় বসবাস করছেন সেই এলাকার 2 জন লোকের সার্টিফিকেট লাগবে। মানে তারা আপনাকে লিখিত দিবে যে তারা আপনাকে চেনে এবং সেই এলাকার ভাষা আপনি ঠিকঠাক বলতে পারেন। এরপর যে আবেদন করবে তার একটা চারিত্রিক সনদপত্র লাগবে। তারপর আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম কিন্তু 2 প্রকার আছে। প্রথমটা হলো যারা দীর্ঘদিন যাবৎ ভারতে বসবাস করছে তাদের জন্য একটা, এবং দ্বিতীয়টা হলো যারা বাইরের দেশ থেকে গেছে তাদের জন্য একটা। আপনার যেটা লাগবে আপনি সেটা ফিল আপ করবেন, ফিল আপ করার পর সাবমিট করবেন, তারপর সেটার একটা প্রিন্ট দিয়ে নেবেন, ছবি নেবেন, পেমেন্ট করার পর পেমেন্ট রসিদ নেবেন। এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি জমা দিবেন। এরপর আপনি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পাবেন, আর সেটা দিয়ে আপনি খুব সহজেই ভারতীয় নাগরিকত্ব নিতে পারবেন। মানে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড সহ যে যে কার্ড আছে সবগুলো আপনি করতে পারবেন। প্রথমে যে দুটো বললাম জন্মসূত্রে এবং বৈবাহিক সূত্রে, এখান থেকে আপনি জন্মসূত্রে খুব সহজেই ভারতীয় নাগরিকত্ব নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। বৈবাহিক সূত্রে আপনি ভারতীয় নাগরিকত্ব নিতে পারবেন, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে একটু ঘুরতে হবে, কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে বা কিছু টাকা খরচ করতে হবে। কিন্তু 3 নম্বরে যেটা বললাম বাসিন্দা সূত্রে ভারতীয় নাগরিকত্ব, এটা নেওয়া কিন্তু খুব একটা সহজ কাজ না। এর জন্য আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে, অনেক টাকা খরচ করতে হবে, অনেকের পেছনে ঘুরতে হবে, অনেক সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইন্ডিয়াতে বসবাস করার প্রথম দিকে ধরা খেলে কিন্তু জেলও খাটতে হতে পারে। তো এই 3টা উপায়ে আপনি ভারতীয় নাগরিকত্ব নিতে পারবেন। আশা করি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। ভিডিওটা আজ এই পর্যন্ত শেষ করে বিদায় নিচ্ছি।